দেখো ভারতবর্ষে এরকম কিছু পাবে না কিন্তু, যেটা বাংলাদেশে সম্ভব না। এটা হচ্ছে বাংলাদেশের অটো, আমরা বলি আমাদের টোটো। হ্যাঁ, আমাদের এখানে যেটাকে আমরা যেটাকে অটো বলি, এখানে সেটাকে সিএনজি বলে। দেখো আমাদের এখানে পোস্টারগুলো চওড়া হয়, আর এখানে পোস্টার কারেন্টের পোস্টার গোল, আর এই যে উপরে ট্রান্সমিটার। হ্যাঁ ভালো আছো বাবু? হ্যাঁ একদম। তোমরা ভালো আছো সবাই? সব তুলবো, দাঁড়া আমাকে ঠিক জায়গায় আসতে দে। আর মাসির বাড়িতে আসলাম, কেউ নাই। এই যে মাসির ঘর। বাংলাদেশি ঘরগুলো বেসিক্যালি এরকমই হয় না। এটা কি কি রান্না করেছিস? চিংড়ি মাছ আর কি রসা। চিংড়ি মাছ রসা। ভাই আমার খাওয়া চিংড়ি মাছ রসা। তারপরে আছে মুগ ডাল। না মুগ ডাল কি, এটা হলো যাইয়া। হ্যালো গাইজ, তো কেমন আছো সবাই? আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগে। তো ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত পেকো চ্যানেল। তো আজকে বাংলাদেশে 7 দিন হয়ে গেল। তো অনেকদিন সারাদিন ঘরে বসে বসে আর ভালো লাগছিল না, তাই একটা ভাইকে বললাম যে ভাই চ কোথাও ঘুরে আসি। তো আজকে যাব একটু, প্রায় 2 ঘন্টা রাস্তা আছে। তো এখান থেকে যাব ভাইদের বাড়ি। তো ভাইদের বাড়িতে যাচ্ছি। এই দেখো টোটোতে বসে রয়েছি। তো এখানকার অ্যাকচুয়ালি এটাকে টোটো বলে না, এটাকে সাধারণত অটো বলা হয়। তো ভাই আর আমি যাচ্ছি। এখানে মানে যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ, না ট্রেন নেই না বাস আছে, কিন্তু বাস সব জায়গায় ট্রাভেল হয় না, শুধু যেখানে যাও শুধু টোটোতেই যাওয়া হোক। চলো আজকে 2 ভাই মিলে যাব, খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করবো। চলো সঙ্গে থাকো। এটা হচ্ছে বাংলাদেশের অটো, আমরা বলি আমাদের টোটো। হ্যাঁ, আমাদের এখানে যেটাকে আমরা যেটাকে অটো বলি, এখানে সেটাকে সিএনজি বলে। প্রকৃতির দৃশ্য দেখলে বোঝা যাবে না যেটা ইন্ডিয়া না বাংলাদেশ। দেখলে মনে হয় না সত্যি বাংলাদেশ আর ইন্ডিয়া কোনো তফাৎ নেই। হ্যাঁ, আমাদের এরকম বসুন্ধরা ভাই। হ্যাঁ, তো এদিকে আর আসবো আমি কখনো? এটার নাম কি? এটা মেরুখালী বাজার। মিরুখালী বাজার। আচ্ছা, এই বাইকগুলো চলে যে সব ট্রাভেলিং না? কত করে নেয়? কোথায় এই বাইকে? বিভিন্ন জায়গায় যায়, মঠবাড়িয়ে যায়, বেশিরভাগ মঠবাড়িয়ে। আমরা যাবো টোটো করে। গাইস ভিডিওগুলো একবার দেখো। আর এইদিকে হলো সাপার খাল, এটা হচ্ছে সাপা যাইতে হবে এইদিকে। আচ্ছা, ওই সাপার যে ব্রিজটা। হ্যাঁ দেখো ভারতবর্ষে এরকম কিছু পাবে না কিন্তু, যেটা বাংলাদেশে সম্ভব না। এগুলো একমাত্র সময় আমাদের ইসে দেখা যায়। এই মাছ ধরতেছে। হ্যাঁ, এদিকে কিন্তু বড় বড় গাছ নেই আর বড় বড় বিল্ডিং নেই। হ্যাঁ আছে আছে, বড় বিল্ডিং গেছিল, এই দিক দিয়ে গেছিল, বাদিক দিয়ে। আর এদিক দিয়ে গেলে 20 টাকার পর, তারপর ধরো 15 মিনিট জায়গা হাঁটতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি ওই দিক দিয়ে যাও মোটে হাঁটতে হবে না। হ্যাঁ, যে পথে যাও, যেখানে সুবিধা হবে সেখানে নিয়ে যাও, আমার হাঁটলেও কোনো অসুবিধা নাই। কাদা বাজবে এই জন্য না, কাদা বাজলে ঠিক আছে, আমি তো ভিডিও করতে আইছি। আর এদিক দিয়ে গেলে হাঁটা লাগবে না, যে পথে যাও। 25 টাকা করে নিল না? হ্যাঁ 25 টাকা করে নিল। এখান থেকে 20 টাকা দিলে, 20 টাকা দেওয়ার পর ধরো 15 মিনিট হাঁটতে হবে। আর 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। আর যদি 50 টাকা দিয়ে যাও তাহলে মোটে হাঁটতে হবে, যেটা তোর ভালো যাবে। শুধু কাদা বলে পছন্দ করো না। চ তাহলে শূন্য চ। বাংলাদেশের রাস্তা দেখো এখনো সেই অবস্থা। সরকার পরিবর্তন হয়েছিল। ঠিক আছে, অসুবিধা নেই। ভারত ইন্ডিয়াতেও আছে, একদম গ্রাম সাইড আরো একদম লোকাল হয়ে আছে। হ্যাঁ, এগুলো আবার স্মৃতি ভাই। এই যে কোথায় কোথায় ঘুরেছি সেগুলো তো দেখাতে হবে নাকি? আমার সোনার বাংলা। হ্যাঁ চল দেখছি। বাগান শিখেন, এটা ওটা আবিজুবি জঙ্গল।
হ্যাঁ রে, আমি যেখানে গেছি জঙ্গল মঙ্গল ভর্তি। আমাদের দেখে কি জঙ্গল, এই শুকনা শুকনা কোনো কাদা নেই, কিছু না, ওই বাড়িটা। ভালোই লাগছে আপাতত, অ্যাটলিস্ট একদিন বসেছিলাম ভালো লাগছিল না, এখন একটু ঘুরতে বেরিয়েছি ভালোই লাগছে। ওয়াও, নাইস লুক। আজকে হচ্ছে আজকে কত তারিখ? 12 তারিখ না ভাই? তার মানে হচ্ছে আজকে 7 days অলরেডি, তাই তো? মানে বাংলাদেশে আমি 7তম দিন। এরকম আমি রয়েছি এরকম। হ্যাঁ, তুই চাষ করতে পারিস? এগুলো তো আমি রয়েছি এরকম, আর ভিতরে আছে এগুলো তোদের ধান? এরকম আমার তো, কিন্তু এই জায়গা অন্য জায়গার। ও, আমার বাড়ির সামনেও মাটি আছে কিন্তু শর্ট প্লেস। এই যে আমার এখানে বাড়ি, দেখ তেঁতুল গাছ কিরকম তেঁতুল গাছ, কোনটা তোদের বাড়ি? এটা ওই যে তেঁতুল গাছ, ওই টিনের ঘর? সব কিছু এখান দিয়ে তুলতে হবে। এটা যা যদি ক্যামেরা বন্দি দেখে তাহলে মনে হয় কেউ বুঝতে পারবে না কোনটা ভারত, কোনটা মানে কোনটা ইন্ডিয়া আর কোনটা বাংলাদেশ। কেন বলতো? কারণ একই রকম ধান, একই রকম সবুজ শস্য শ্যামলা। হ্যাঁ, আমাদের বাড়ির ব্যাক সাইডে তো এরকমই আছে। ওদিকে যদি আরও, আমি আমার বাড়িতে একটু আরও যদি গ্রাম সাইডে যাস, এই কাদা নেই সেটা না, এর থেকেও বেশি কাদা আছে। গরু মানে একদম ভেদ গ্রামের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, তো সমস্যা। এইখান থেকে চলাচলা করিস? দেখো আমাদের ওখানে পোস্টারগুলো চওড়া হয়, আর এখানে পোস্টার, কারেন্টের পোস্টার গোল, আর এই যে উপরে ট্রান্সমিটার দেখছো? ট্রান্সমিটার না, ও ডিশের। আরে এর, আরে এর বউ মা বললো তো, ওই পর বলেছে। দেখো এরকম মনে হয় ব্যারের মধ্যে কত সুন্দর। উফ, না আমি উপর দিয়ে যাবো। এই যে যেখান দিয়ে যাচ্ছি রিক্স হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ ভালো আছো বাবু? হ্যাঁ একদম। তোমরা ভালো আছো সবাই? সব তুলবো, দাঁড়া আমাকে ঠিক জায়গায় আসতে দে। আরে এত ডুববে যাবেন। এটা তো ঘর। সব তোর মেশোকে দেখাবো, কিছু বলিস না। ঘরগুলো খুব সুন্দর সুন্দর, শোনো অনেক বড় ঘর রে। হ্যাঁ যাচ্ছি। ও তবে বাড়ি ঘর তো দেখলে সবাই বলবো যেটা বাংলাদেশ। কাঠের ঘর, তার মধ্যে দোতলা। এই যে মাসির ঘর। বাংলাদেশি ঘরগুলো বেসিক্যালি এরকমই হয়। আলুগুলোর অবস্থা কি রে ভাই? এরকম চলবে না, নষ্ট হয়ে গেছে সব। কি করিস তুই? এ দেখো আমার ছোট্ট ভাই, হ্যাঁ আমার জন্য রান্না করছে আজকে। চড়ুই ভাতি হবে দুই ভাই রে। হাই, কি রান্না করছিস বল? আলু কাটছে। আলু আর কি আইটেম কি কি হবে?
আরে বল। ও বলতে হবে, তুই ভিডিও করো নাকি? হ্যাঁ তো বলবি না? এ বলবো কাঁকড়া দিয়া আলু রান্না করব। হ্যাঁ। আর 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 চিংড়ি মাছ ভুনা করবো। চিংড়ি মাছ ভুনা? ভুনাটা রসা রসা রসা, তাহলে ঠিক আছে। কারণ ভুনা কয় অ্যাকচুয়ালি আমাদের ওখানকার মুসলিমরা। বাহ, চিংড়ি মাছও চলে এসছে। কাঁকড়া আছো? কাঁকড়া কিন্তু পেট গরম হয়, হ্যাঁ শরীর গরম হয়, হজম হয় খুব লেটে, তাই না? তোর মা বাড়ি দিয়েছে কে? সকাল নিয়ে যায় তো। কে বৌদি? না, মামারা গাড়ি করে নিয়ে চলে যায়। কত দূরে তোদের বাড়ি থেকে? বাইকে ধরো 10 মিনিট লাগে। কাছে। মামারা কি করে? ওর নিজের মামা যে আছে সে হচ্ছে তোর ইসে চাকরি করে, ওই চাকরি বলতে কনস্ট্রাকশন লাইন আছে না, ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ। ওর বড় একটা পোস্টে আছে। আর হচ্ছে মেজো মামা আমাদের লাইনেই আছে, ছোট মামা কি একটা যেন করে। কয় ভাই? ওরা ওর নিজের দাদা একটাই। আর বোন? বোন মন নাই, আমার এক পিসি। পিসি? মা আবার খুব আদরের ওদের ফ্যামিলি না। বলবি শোনো, এটা কি করছিস? তোর বলবি শোনো, চিংড়ি মাছ আর কি? এটা কাঁকড়া দিয়ে করছি। তোরে যা বল তুই শোন, ভিতর যাবে গরম লাগে না? কাঁকড়ার আলু, আয়ু খাও। তুই এত রান্না শিখছিস কোথা দিয়ে? কেন? কেন? তাই জানা তোর একদম হইলি। এরপর কি দে, ফোড়ন দে, শুকায় না। আরে কইতে ফটোগ্রাফার আইছে রে। এটা কি দিলি? সর্ষা? সরষা দেন। আমার ভাই রান্না করছে কাঁকড়া আর আলুর ঝোল, এইটাই শান্তি। কাশি হচ্ছে, ঠিক আছে পরে না। এটা কি কি রান্না করেছিস? চিংড়ি মাছ আর কি? রসা। চিংড়ি মাছ রসা, ভাই আমার খাওয়া চিংড়ি মাছ রসা। তারপরে আছে মুগ ডাল। না, মুগ ডাল কি? এটা হলো যাইয়া মুসুরির ডাল। মুসুরির ডাল, বাহ। আর আর এটা হলো কাঁকড়া দিয়ে আলু তরকারি। কাঁকড়া দিয়ে আলু তরকারি, এই দিয়ে আজকে খাওয়া হবে, তাই তো? হ্যাঁ। দুপুরের খাওয়া এটা দিয়ে। ঠিক আছে।